রমজান ঘিরে প্রতি বছরই বাড়ে নিত্যপণ্যের দাম। এবারও পাইকারি বাজারে স্বাভাবিকের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে অনেক পণ্য। একটু কম দামে পণ্য কেনার আশায় গভীর রাতে পাইকারি বাজারে ছুটে আসেন অনেক ক্রেতা। তবে তাদের চোখে মুখে হতাশা ও ক্ষোভ। ইফতারে প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে অনেক। বিশেষ করে শরবতের প্রধান উপকরণ লেবু কিনতে হিমশিম খাচ্ছেন তারা। লেবুটার ডবল দাম, এহেনি ডবল, আর তো ওদিকে আরো অনেক ব্যাপার। এই যে ক্ষীরার কেজি 90 টাকা কয়, লেবুর আলি 80 টাকা, 70 টাকা, বেগুনের কেজি 80 টাকা, ধন্যবাদ কত নিচ্ছি 40 টাকা কেজি, আজকে 70 টাকা কেজি। রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রকারভেদে লেবু হালি প্রতি 20 থেকে 30 টাকা বেড়ে পাইকারি 60 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। আর শসা ও বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 টাকা দরে। এছাড়া মরিচ 80 থেকে 120, টমেটো 30 থেকে 50, ধনেপাতা 70 ও গাজর 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকারিতে। হালি 100 টাকা, 102 টাকা হালি ওপর আঙুরে পাইকারি বেচা কিনে বুঝুন নাই। এটা তো খুচরা হিসাব না, আমরা 100 হিসাব 2200 টাকা, 100 হলে পরে 22 টাকা 20 পরে। শসার দাম আমরা পাইকারি বিক্রি করতেছি 90 টাকা, 85 টাকা, এরকম 80 টাকা বিক্রি করতেছি। অপরদিকে বাজারে সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেড়েছে বলে দাবি পাইকারি বিক্রেতাদের। তবে কয়েকদিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আসবে বলেও জানান তারা। কাঁচামাল যে কোনো জিনিস আমদানি একটু বেশি হবে, দাম কম হবে, আবার আমদানি কমে যাবে, দাম বেশি হয়ে যাবে। এই রমজান মাস আসলে মানে একটু দাম দুই রমজান 3 রমজান একটু দাম বাড়তি থাকে, এরপর আস্তে আস্তে আবার কমে যাবে। অন্যদিকে কাপ্তান বাজার ঘুরে দেখা যায় গতকালের তুলনায় পাইকারিতে মুরগির দাম কিছুটা কমেছে। ব্রয়লার মুরগির দাম 10 থেকে 20 টাকা কমে 150 থেকে 155 টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালী মুরগি 290 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার 150 টাকা আর সোনালী 290, 300। কালকের তুলনায় আর কি আজকে একটু কম, কেজিতে 20 টাকা 25 টাকা কম। সব মিলিয়ে রমজানের প্রথম দিন বাজারে অনেক নিত্যপণ্য কিনতেই বাড়তি টাকা গুনতে হবে ক্রেতাদের। বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চান খুচরা বিক্রেতারাও। রাজীব হোসেন, এখন, ঢাকা।